হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জ্ঞান কেন্দ্র একাডেমি। কালকে ছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ ডি এক্সাম। কোশ্চেন একদমই সোজা হয়েছে, আর তোমরা অনেকেই ভালো রেজাল্ট করবে। তবুও কিছু কিছু কোশ্চেন জেনারেল নলেজ থেকে ছিল। তোমরা একবার কোশ্চেনটা ইউটিউব ভিডিও দেখে মিলিয়ে নিও তোমাদের কার করা ঠিক হয়েছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন ছিল ডকেক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? এটা হয়ে যাবে এমএস ওয়ার্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে হিমা দাস। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 18 বছর, অপশান বি। কোশ্চেন নাম্বার 4, ভানু সিংহ কার ছদ্মনাম? এটা হচ্ছে পৃথিবীর সবথেকে সোজা কোশ্চেন। এটা হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসছো। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এখানে উক্তি দেওয়া আছে আর তার সাথে উপসংহার দেওয়া আছে। স্টেটমেন্ট আর কনক্লুশন বলেছে সকল কলমই পেন্সিল। তাহলে এটা তোমরা ছবির মাধ্যমে বুঝে নিতে পারো খুব সহজেই। ধরো এটা হচ্ছে পেন, আর এই যে বড় যে সার্কেলটা এটা হচ্ছে পেন্সিল। তাহলে পেন্সিল এখানে লিখে নিলাম আমি। এখন বলছে কোনো পেন্সিলই টুপি নয়। এবার টুপি তার মানে কি হবে, যে সার্কেলটা বাইরে হবে, ক্যাপ। এবার তোমরা উপসংহারে চলে এসো। সকল টুপি পেন্সিল, দেখো এখানে ক্যাপ আর পেন্সিল দুটোই আলাদা আলাদা জায়গায় আছে, তাই এটা হবে না। নেক্সট, কোনো কলমই টুপি নয়, এটাও পেন আর পেন্সিল একসাথে আছে ভেতরের দিকে, তাই এটাও হবে না, এই অপশনটাও ভুল। সঠিক উত্তরটি হয়ে যাবে সকল টুপি পেন্সিল। এটা ভুল আছে। আর কোনো কলমই টুপি নয়, কলম আর টুপি আলাদা জায়গায় আছে, তাহলে এই অপশানটা সঠিক হয়ে যাবে। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, যদি 24:a = 400 হয় তবে এ এর মান কত? তাহলে এটা একদম সিম্পল রেশিও, 24/a = 400। এবার এই দুটোকে আমরা এদিক ওদিক করব। তাহলে a = 24/400। 4 দিয়ে যদি কাটাকুটি করা হয় তাহলে 6, আর নিচে হচ্ছে 100। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 0.06। এখানে আছে 0.06, তোমরা দেখতে পাচ্ছ অপশানে 0.06, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসা যাক কোশ্চেন নাম্বার 7-এ। 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? সঠিক উত্তরটি হয়ে যাবে ডি গুকেশ।
তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কার কটা উত্তর সঠিক হয়েছে। আর এখানে তোমাদের নেগেটিভ মার্কিং নেই, তোমরা এখন রিকোয়ারমেন্ট অপেক্ষায় বসে আছো, কবে তোমাদের রিকোয়ারমেন্ট হবে। কালকেই তোমাদের রেলের এক্সাম, আজকে অনেকের এক্সাম আছে যারা টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করেছো। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবে, রোজ এখানে ভিডিও দেওয়া হয় এক্সাম রিলেটেড। নেক্সট কোশ্চেন নাম্বার 8, বেমানানটি খুঁজে বের করো। মানে অড কোনটা এখানে? অপশান এ পাটনা বিহার, বিহারের রাজধানী হচ্ছে পাটনা, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। এই জন্য এটা হয়ে যাবে উড়িষ্যা কটক, এটাই ভুল আছে। নেক্সট তোমাদের একটা ছোট করে রিজনিং বা জিআই যে যা বলে থাকো দেয়া আছে এখানে। এখানে দেখতে পাচ্ছ পিকে ইজ টু কিউজে। তোমরা যদি অ্যালফাবেট জেনে থাকো তাহলে আছে পি এর পরে আছে কিউ, আর জে এর পরে আছে কে। কিন্তু এইখানে দেখো কেটা বাঁদিকে আছে আর জেটা উল্টো আছে। তাহলে আমরা কি করব, এর পরে কি আছে? এর পরে আছে বি, আর জেড এর আগে কি আছে? জেড এর আগে আছে ওয়াই। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বি ওয়াই। চলে আসা যাক নেক্সট কোশ্চেনে। কম্পিউটার থেকে একটি অত্যন্ত সহজ কোশ্চেন তোমাদেরকে দেওয়া হয়েছে। একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এটা হবে নেভিগেটিং। আপলোডিং আর ডাউনলোড তো হবেই না, যারা করে এসছো তাদের কম্পিউটার সম্পর্কে জিরো নলেজ। কারণ আপলোডিং মানে তোমরা মোবাইলে দেখে থাকো কোনো একটা ফটো ভিডিও আপলোড করা হয়, আর ডাউনলোড মানে তো বুঝেই থাকো। কিছু বলার? নেক্সট কোশ্চেন নাম্বার 11, এখানে ছবি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে ডট, তারপরে দাগ, তারপরে আছে একটা ত্রিভুজ, তারপরে আছে রো, ওমেগা 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 সিম্বল রোধের। তোমরা দেখতেই পাচ্ছ যে দাগটা দেওয়া আছে, এইটা পরের ঘরে শিফট হচ্ছে, এই পজিশনে আসলো, আবার এইটাই আবার পরের পজিশনে আসলো। তাহলে নেক্সট কি হবে? আমরা যদি এখানে ছবি আঁকি, তাহলে এখানে একটা দাগ দিলাম, তারপরে আমাদের কি আছে? ত্রিভুজ, তারপরে কি আছে তোমাদের রো, ওমেগা, তারপরে হয়ে যাবে ডট। তাহলে দেখা যাক সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি। নেক্সট চলে আসা যাক কোশ্চেন নাম্বার 12, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 73তম। কোশ্চেন নাম্বার 13, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটা হবে ফসল কাটার মরশুমে যে উৎসবটা করা হয়, হারভেস্ট সিজন। নেক্সট কোশ্চেন নাম্বার 14, আবার একটি নিউমেরিক্যাল কোশ্চেন ম্যাথ থেকে দিয়েছে তোমাদের, ক্লাস 7, 8 এর ম্যাথ।
কোশ্চেনটাকে তোমরা ভালো করে পড়ো। একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22। মূল ভগ্নাংশটি কত? তাহলে আমরা ধরে নিলাম যে ভগ্নাংশটি হচ্ছে x/y। এখন x কমানো হয়েছে, তাই হয়ে যাবে 90x/100 ইকুয়াল টু কত? 9। এদিকে 9 কেটে গেল ডান দিক আর বাদিকে, তাহলে x সমান পড়ে থাকছে 10। এবার বার করতে হবে y হচ্ছে 10% বাড়ানো হয়েছে। y বাড়ানো হয়, তাহলে 110y/100 ইকুয়াল টু কত হচ্ছে? 22। এখন 0 কেটে দাও, 11 দুগুণে 22, y সমান 20। তাহলে আমাদের x বেরিয়েছে 10 আর y সমান 20। অতএব ভগ্নাংশটি x/y কত হচ্ছে? 10/20 ইকুয়াল টু হাফ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 15। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয়কে? সঠিক উত্তরই হয়ে যাবে অভিনব বিন্দ্রা। নেক্সট কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলে আসা নেক্সট কোশ্চেন নাম্বার 17। এইখানে দেখো প্রথম দুটো সিঙ্গেল ইস্যু দেওয়া আছে, তারপরে ডবল ইস্যু দেওয়া আছে। প্রথমটার সাথে দ্বিতীয়টা যে রিলেশান, তৃতীয়টার সাথে চতুর্থটা সেই রিলেশান হবে। এই ত্রিভুজ আর এই অ্যারো চিহ্নটা, ত্রিভুজ ওপরে আছে, অ্যারো নিচে আছে, পরেরটাই দুটোই উল্টে গেল। তাহলে কি হবে? নেক্সটে যেটা আছে সেটা উল্টে যাবে। এখানে দেখতে পাচ্ছ, এটাকে যদি উল্টো করে দেওয়া হয় কি হবে? সঠিক উত্তর হয় অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 18। গ্লুকোমার সাথে চোখের একটি রোগ হচ্ছে গ্লুকোমা। জন্ডিস কিসের জন্য হয়? জন্ডিস কোথা থেকে হয়? যকৃৎ থেকে। তাহলে সঠিক উত্তর অপশান বি। কোশ্চেন নাম্বার 19। দুটি সংখ্যার লসাগু 156, গসাগু 13। সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি গসাগু ইন্টু লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এখানে গসাগু কত? 13 আর লসাগু 156। একটি সংখ্যা 78, তাহলে কাটাকুটি করে দাও। 2, অপর সংখ্যাটি হয়ে যাবে 26। সঠিক উত্তর বি।
নেক্সট কোশ্চেন নাম্বার 20, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে জেমস রেনেল। তারপরে তোমাদের আবার একটি সহজ ম্যাথের কোশ্চেন, ক্লাস 7-এর 6-7-এর একটা কোশ্চেন দেওয়া আছে, যদি এক্স পাঁচটি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20-র মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় ওয়াই, তাহলে ওয়াই মাইনাস 2x এর মান কত হবে? খুবই অত্যন্ত একটি সহজ কোশ্চেন। এখন আমরা এক্স মানে কি বলেছে এখানে? গড়, 5টি সংখ্যার গড়। কটা সংখ্যা আছে? 5টি সংখ্যা। তাহলে 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 13 ভাগ 5, 2 আর 3 5, আর 5 10, 17 আর 13 30, 30 ভাগ 5 সমান সমান 6, তাহলে x সমান সমান হচ্ছে 6। এবার আমাদের বার করতে হবে y সমান সমান কত। দশ থেকে 20 মধ্যবর্তী বিজোড় সংখ্যা কতগুলো আছে? 11, নেক্সট 13, তারপরে 15, 17 আর 19। এই সংখ্যাগুলোর যোগফল কত হবে? 30, 11 19 যোগ করলে 30 হয়, 13 আর 17 যোগ করলে কত হয়? 30, আর 15 থাকলো, তাহলে হচ্ছে 75। -12, সঠিক উত্তরটি হয়ে যাবে 63। নেক্সট কোশ্চেন নাম্বার 22, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশান সি, 1942 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 23, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? সঠিক উত্তরটি হবে অপশান বি, হর্ষবর্ধন। নেক্সট কোশ্চেন নাম্বার 24, শান্তিনিকেতন কত সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? সঠিক উত্তরটি হবে অপশান সি, 2023 সালে। আবার তোমাদের একটি রিজনিং টাইপের কোশ্চেন বলেছে, সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ। তাহলে আমরা দুটো সার্কেল আঁকবো। হাট মানে কুঁড়েঘর, আর ম্যানসন মানে হচ্ছে রাজপ্রাসাদ। তাহলে বড় যে সার্কেলটা হবে সেটা হবে ম্যানসন। নেক্সট বলেছে, অল ম্যানসন আর টেম্পেল। সকল রাজপ্রাসাদ হচ্ছে মন্দির। তাহলে এটাকে আমরা পুরো ম্যানসনটাকে বড় একটি সার্কেলের মধ্যে রাখতে পারি, এটা হচ্ছে টেম্পেল। এবার অপশান কি আছে? কিছু মন্দির হলো কুঁড়েঘর, মন্দিরের মধ্যে কুঁড়েঘরটা আছে, তাহলে কিছু মন্দির অবশ্যই কুঁড়েঘর হবে। তারপর আছে কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, এটাও ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দুটোই সত্য। প্রথম অপশান আছে কেবলমাত্র উপসংহার সত্য, এটা ভুল। কেবলমাত্র উপসংহার 2 সত্য, এটাও ভুল। কোনোটি সত্য নয়, এটাও ভুল। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট একটি অত্যন্ত সহজ কোশ্চেন, সুন্দরবন কোন ধরনের বনভূমি? সঠিক উত্তরটি হবে ম্যানগ্রোভ বনভূমি।
নেক্সট কোশ্চেন নাম্বার 27, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপতি। রাজ্যপাল তো হবেই না, কারণ রাজ্যপাল প্রত্যেক রাজ্যে থাকে, আর বেশিরভাগ দায়িত্বই থাকে রাষ্ট্রপতির হাতে। নেক্সট, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়, মানে কিসের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তরটি হবে খেলাধুলার জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়, স্পোর্টস। নেক্সট কোশ্চেন নাম্বার 29, পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফলটি হবে, তাহলে আমরা এভাবে করতে পারি পি প্লাস কিউ বাই 2 সমান সমান 35, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 70, 70 হয়ে যাবে সঠিক উত্তরটি। নেক্সট তোমাদের কোশ্চেন নাম্বার 30, একদম সিম্পলেস্ট ওয়েতে কোশ্চেনটা করা যেতে পারে। তোমরা দেখে নাও যে কী কী দেওয়া আছে এখানে। দেওয়া আছে H2B ইকুয়াল টু 4:3, H2B equal to 4:3, B:C equal to 7:5, তাহলে লেখা যেতে পারে A/B ইকুয়াল টু 4/3, B/C ইকুয়াল টু 7/5, আর দেওয়া আছে C:D সমান সমান 9:8, তাহলে লেখা যেতে পারে C/D সমান সমান 9/8। এখন আমাদের চেয়েছে A:D কত, তাহলে আমরা লিখতে পারি A/B ইন্টু B/C ইন্টু C/D। শর্ট ট্রিক তোমাদের এটা একদম, 4/3 গুণ 7/5 গুণ 9/8, তাহলে কাটাকুটি করা যাক। 3-এর সাথে যাবে 9, 3 তিরিক্ষে 9, 4 আর 8 2 হয়ে যাবে, তাহলে ওপরে থাকছে কত 21 আর নিচে থাকছে 10, সঠিক উত্তরটি হয়ে যাবে 21:10। দেখো এখানে অপশানে অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসা কোশ্চেন নাম্বার 31-এ, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন, সেই সময়ে তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? তাহলে আমরা ফর্মুলা জানি, ইন্টারেস্ট ইকুয়াল টু পি মানে আসল, তারপরে টি মানে টাইম, আর মানে হচ্ছে সুদ বাই 100। এখন ইন্টারেস্ট হয়ে যাচ্ছে আসলের সমান, তাহলে আর টি কত বলেছে 10, আর আর বার করতে হবে, নিচে আছে 100। পি মানে হচ্ছে আসল, টি মানে হচ্ছে সময়, আর আর মানে হচ্ছে সুদের হার। তাহলে পি পি কেটে দেওয়া হলো, 0 0 কাটা হলো, 8 সমান সমান হয়ে যাচ্ছে
10, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে 10%। নেক্সট কোশ্চেন নাম্বার 32। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বুটিং। নেক্সট কোশ্চেন নাম্বার 33। 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? তাহলে আমরা এখানে ডাইরেক্ট ভাগ করে দিতে পারি, 35/200 ইন্টু 100। 100 200 কাটলে 2 হয়, তাহলে ওপরে 35, নিচে 2, তাহলে হয়ে যাবে 17.5। সঠিক উত্তর অপশান বি, 17.5। নেক্সট কোশ্চেন নাম্বার 34। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। ধরো এটা একটা মেল, এটা হচ্ছে পুরুষ। একজন মহিলা এই পুরুষটাকে উদ্দেশ্য করে বলছে, এই পুরুষের যে মা আছে, পুরুষের যে মা আছে সে হচ্ছে তার মায়ের কন্যা। তাহলে এই ফিমেলের সাথে আরেকটা যে ফিমেল আছে, দুজনে কি হবে? সিস্টার, মানে বোন। এটা হচ্ছে মম, মানে মাদার। এনার হচ্ছে 2 মেয়ে। ভালো করে কোশ্চেনটা বোঝো। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, ধরো এই মহিলা এই পুরুষের দিকে ইঙ্গিত করে বলল, তার মা, মানে এই পুরুষটার মা ওই মহিলার মায়ের কন্যা। বুঝতে পারলে তোমরা? তাহলে কি হচ্ছে, এরা দুজন, এই যে মহিলা দুটো যারা আছে এরা দুজন কি হবে সম্পর্ক? এই দুজন বোন, বোন হবে এই দুজন। আর এ কি হবে? এই যে মেল, একজন মা একজন মাসি। তাহলে ওই মহিলার সাথে ওই পুরুষের সম্পর্ক হবে মাসিমা। সঠিক উত্তরই হবে মাসিমা, অপশান ডি। নেক্সট বলছে অড কোনটা এই সিরিজে সেটা খুঁজে বার করতে। ফার্স্টে আছে LNPR। তোমরা এসে আলফাবেট জানো, এ থেকে জেড অবধি 26টা আলফাবেট আছে। IJKL, L, তারপরে M, N, M এর পরে কি N, তারপরে OP, তারপরে QR। এবার তোমরা দেখো এখানে দেওয়া আছে LNPR, ফার্স্টেরটাই LNPR। তাহলে দেখতে পাচ্ছ একটা বাদে একটা দেওয়া আছে। নেক্সটে দেওয়া আছে ACEG। নেক্সটের মধ্যে আছে ACEG, ACEG। এরপরে বি আছে, সির পরে ডি আছে, ইর পরে আছে এফ, তারপরে জি। তাহলে এটাও ঠিক আছে। তারপরে দেখো QRSTUV, SRT। দেখো এই পোর্শনে SRT পাশাপাশি দেওয়া আছে, এই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, STVX। কারণ এই সিরিজটা মিলছে না। IKMO,
এই সিরিজটা যদি দেখো আই, জে, কে, এল, এম, এন, ও, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আয়ের পরে কে আছে, তারপরে এম, তারপরে ও। নেক্সট কোশ্চেন নাম্বার 36। একটি খামারে কিছু হাঁস আর গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল। 7টি মাথা যখন বলে দিয়েছে, তাহলে মানে বলে দিয়েছে টোটাল হাঁস আর গরুর সংখ্যা, কারণ মাথা তো সবার একটা করেই তো আছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হাঁসের মাথা আর গরুর মাথা, টোটাল মাথা আছে 7টা মাথা আছে 7টা। তার মানে আমরা জানি এদের মাথা একটা করে আছে, দুটো করে নিশ্চয়ই মাথা নেই। তাহলে ধরে নিলাম কি যে প্রথমটা এক্স, হাঁস এক্স আর গরু 7 মাইনাস এক্স। এবার হাঁসের পা আছে দুটো করে আর গরুর পা আছে 4টে করে, তাহলে হবে 2x প্লাস 7 মাইনাস এক্স ইন্টু 4 ইকুয়াল টু টোটাল পা কটা, 18টা। এখন আমরা সলভ করব। 2x প্লাস 28 মাইনাস 4x ইকুয়াল টু 18। এখন মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 10, তাহলে কী হবে, এক্স সমান সমান হবে 5। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 5টি। পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হবে মুর্শিদাবাদ, বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। কোশ্চেন নাম্বার 38। কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? একদম সিম্পল কোশ্চেন। আগের ফর্মুলা আই ইকুয়াল টু PTR বাই 100। আই কত বলেছে, 160। আমাদের বার করতে হবে কি, পি মানে আসল বার করতে হবে। ক বছর বিনিয়োগ করা হয়েছে, 5 বছর, আর সুদের হার দেওয়া আছে 4, নিচে হয়ে যাবে 100, 4 দিয়ে 25, 5 দিয়ে 5, তাহলে পি আসল হয়ে যাচ্ছে কত, 580, 800 টাকা। সঠিক উত্তর হবে অপশান ডি, 800 টাকা। নেক্সট কোশ্চেন নাম্বার 39। 5445 এবং 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি নির্ণয় করো। এই কোশ্চেনটা তোমরা ভাগ করে দেখতে পারো ডাইরেক্ট। সাতশো ছাব্বিশকে ভাগ করবো কত দিয়ে, 5445। তাহলে হয়ে যাচ্ছে 7.5। নেক্সট 9317কে এটাকে ভাগ করতে হবে 726 দিয়ে। কোশ্চেন নাম্বার 39। এখানে 5445 আর 9317কে সবকটি সংখ্যা দিয়ে ভাগ করলে যদি মেলে তাহলে সেটা বিভাজ্য হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা পয়েন্ট এসছে আর একটা 12 এসছে, তাহলে এটা হবে না। নেক্সট আমরা ভাগ করছি 5445 ভাগ 121। যদি সলভ করা হয় তাহলে হচ্ছে 45। নেক্সট 9317কে
ভাগ করবো 121 দিয়ে, সলভ করে হচ্ছে 77। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 121, কারণ এটা হোল নাম্বার আছে, পূর্ণ সংখ্যা। বাকিগুলো দেখো ভগ্নাংশ চলে আসছে, এই জন্য এটি হবে না। লাস্ট কোশ্চেন নাম্বার 40, কম্পিউটার সিপিইউর পূর্ণরূপ কী, মানে সিপিইউর সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর অপশান এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখানে এক্সাম রিলেটেড সব রকমের ভিডিও, ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে, জিআই সবই পোস্ট করা হয়। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।